নমস্কার বন্ধুরা, মাইন্ড বাটারের আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা তো জানোই বা দেখেছো হয়তো যে আমি কলকাতায় এসেছি অবিশ্বরাকে নিয়ে। কলকাতাতে আমি রয়েছি আমার ভাইয়ের বাড়িতে। ও নতুন একটা অ্যাপার্টমেন্ট নিয়েছে। সোসাইটিটা ভীষণই সুন্দর। এই যে সোসাইটিটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে এসে তো প্রায় ডেলি বেসিসে আমরা সুইমিংও করছি। খুব ভালো ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। সিকিউরিটি গার্ড সবসময় রয়েছে, তদারকি করছে ঠিকঠাক ড্রেস মানে সুইমিংয়ের যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো ফলো করা হচ্ছে কিনা। তার পাশে রয়েছে সুন্দর ওয়াশরুম, তাতে স্পায়ের ব্যবস্থা রয়েছে। আর এই হলো অট্টালিকাগুলো, যেগুলো 25 তলা আর ওপরে 26 তলায় ছাদ, যেখানে স্কাই ওয়াক আছে। খুবই সুন্দর জায়গাটা। জায়গাটা বনহুগলিতে। আমি পুরো নাম বা কিছু রিভিল করতে পারবো না, যার দরকার লাগবে আমাকে ডিএম করতে পারো। আর এখানে ওইটা ক্লাব হাউস, যেটা দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, ওখানে বড় পুল, আর এটা হচ্ছে বাচ্চাদের পুলটা। পুলগুলো কিন্তু বেশ সুন্দরভাবে বানানো হয়েছে, মানে রিস্কের কোনো ভয় নেই, বড় পুলেও যেতেই পারে। খুবই সুন্দর। এবার চলে আসি, তোমাদেরকে দেখাই ছাদটাকে। হলো ছাদ, যেটা একদম ওপরে 26 তলায় রয়েছে, স্কাই ওয়াক। এখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ চারিদিকে এরকম গ্রাস কার্পেট রয়েছে, দুধারে রয়েছে গাছ, ফুল গাছ, বিভিন্ন ধরনের সব সুন্দর ব্যবস্থাও রয়েছে এখানে। আর এখানে যেরকম জিম আছে, তোমার বসার জায়গা তো অফুরন্ত রয়েছে, পার্ক রয়েছে একটা চিলড্রেন্স। খুব সুন্দরভাবে জিনিসটাকে সাজানো হয়েছে। আর এই যে আমার ভাই আর অবিশ্বরা তো রয়েছেই। এই ওপরের ছাদটার রাতের ভিউটা তোমাদেরকে দেখাই। এটা হলো খুব সুন্দর করে রাত্রিরেও বেশ লাইটগুলোকে ডেকোরেট করা হয়েছে। এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, আবার আর এক দিক দিয়ে পুরো এয়ারপোর্টটা দেখা যাচ্ছে। আর সামনে একটা সুন্দর বড় ঝিল আছে, মানে বড় যে ঝিল বা দিঘি যাকে আমরা বলি, এগুলো চোখে আজকাল দেখা যায় না, ব্যাঙ্গালোরে খুব সচরাচর, কিন্তু এখানে দেখলাম খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা। তো কলকাতায় আমি এমন একটা সময় এসছি, যে সময় হচ্ছে কলকাতার পরিবর্তন চলছে। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমি এমন সময় এসেছি, এখন সামনে ভোটের পরে বড় পরিবর্তন হচ্ছে এবং ফাইনালি হয়ে গেছে। সবাই তো তোমরা জানোই, আমি ভিডিওগুলো শ্যুট করেছিলাম, তাই আগেই হয়ে গেছে। এখন যেহেতু গল্পটা করছি তোমাদের সাথে, এই চেঞ্জটা যদি চোখে না দেখতাম তাহলে সত্যি বোঝা যেত না। মানে একটা রাতে মানুষ যে কিভাবে নিজেদের পরিবর্তন করেছে, আর যে যে জিনিসগুলো দেখলাম সেগুলো এখানে বলা যাবে না, বাট সত্যি অসাধারণ দৃশ্য কিছু আমি অনুভব করলাম, চোখে দেখলাম, ভালো লাগলো। এই এক্সপিরিয়েন্সটা সেই যে সকালবেলা ভোরবেলা থেকে উঠে প্যালপিটেশন 4 তারিখের সকালে সারা দিন টিভি খোলা, আর একবার এই চ্যানেল একবার ওই চ্যানেল, বিভিন্ন চ্যানেলে জাম্পিং করা, সব কাজবাজ বাদ দিয়ে সব পরিবর্তন নিয়ে আর নতুন সকাল নিয়ে আজকের এই ব্লগটা আমি শেয়ার করছি। এখানে আমি শেয়ার করব কলকাতায়, যদিও খুবই লেজি ছিলাম, কোথাও সেরকম বেরোয়নি, যেটুকু বেরিয়েছি বা যাই ব্লগ করতে পেরেছি সেগুলোই তোমাদেরকে তুলে ধরলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ এ নিউ ব্লগ। আজকে এখন দুপুরবেলা বাজে 1:04, দুপুর 1:04, আর এখন আমরা সবাই যাচ্ছি হচ্ছে দাদা বৌদি হোটেল, ব্যারাকপুরে। তো আমি এই মুহূর্তে বড়নগরে আছি, মানে বনহুগলি, ওখান থেকে দাদা বৌদির হোটেল যাচ্ছি। চলো, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বসে খাবার কেমন হয় তোমাদেরকে বলি। আমরা তো ক্যাব নিয়ে নিয়েছি, ক্যাবে করে এখন চললাম দাদা বৌদি, একদমই সামনে বনহুগলি ডানলপ, এখান থেকে ব্যারাকপুর প্রায় 20 মিনিটের যাত্রা। আর এখানে রাস্তাঘাট দেখতে দেখতে যাচ্ছি। এটা কিন্তু একদমই ভোটের আগের সিচুয়েশন, ওই জন্য দেখতে পাচ্ছ রাস্তাঘাট খুবই সুনসান আর বেশ ফাঁকা ফাঁকা, তার মধ্যেই আমরা যাচ্ছি। তো ওখানে গিয়ে বসে খাওয়ার একটা আলাদাই অনুভূতি তো অবশ্যই আছে। জোম্যাটোতে তো আমরা অনেকবারই এরকম ডেলিভারি নিয়ে খেয়েছি, কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, কিন্তু ওখানে বসে খাওয়ার একটা আলাদাই মজা। দেখি কেমন লাইন আছে, শুনেছি অনেক লাইন পড়ে, আর আজকে তো সানডে, তো আজকে লাইন তো বেশ ভালোই পড়বে। দেখা যাক, কোথাও না কোথাও ঠিক খেয়ে নেবো। ব্যারাকপুর এমনিতেও বিশ্ববিখ্যাত এখন বিরিয়ানির জন্যে। তো চলো, লেটস ট্রাই দাদা বৌদি। তো আমরা দাদা বৌদির এই মেন রেস্টুরেন্টটায় চলে এসেছি। এখানে এটা হচ্ছে নতুনটা, এখানে দেখতে পাচ্ছ লাইন কি পড়েছে, মাই গড।
আর পিছনে আমরা রেখে এসেছি হচ্ছে পুরনোটা। তো দেখি এখানে যদি হয়ে যায় তো ভালো কথা, আর নইলে তাহলে পুরনোটাই গিয়ে খাবো। যদিও একই রান্না, হাঁড়িও একই, সবই একই। এই স্টাইল বাজারের ঠিক পাশে বিশাল বড় রেস্টুরেন্টটা বানিয়েছে এটা। তো আমরা ভেবেচিন্তে দেখলাম মেয়েকে নিয়ে ওরকম দাঁড়িয়ে থাকা সম্ভব না, ওই জন্যে আমরা নামলাম তো ঠিক আছে ক্যাবে করে, কিন্তু আবার আমরা টোটোয় উঠে পড়েছি। টাটা দাদা বৌদির মেন হোটেল, এবার চলে গেলাম আমরা দাদা বৌদিরই যে পুরনো রেস্টুরেন্টটায়, ওখানে আমরা চলে এসেছি। দেখো দাদা বৌদির মেন লোগো। তো আমরা এখানে খাওয়া দাওয়া করছি। আমরা খাবো হচ্ছে মাটন বিরিয়ানি, ফিশ ফ্রাই, এটা ছাড়া তো চলবেই না। ফিশ ফ্রাই তো কলকাতায় এলে আমাকে খেতেই হবে, আমি ভীষণ মিস করি। আর এটা আমার ওয়ান অফ দি ফেভারিট খাবার। তো এটা আমি নিয়ে নিয়েছি, একদম গরমা গরম চলে এসছে। সাথে আমাদের সাথে রয়েছে হচ্ছে এরকম ঠান্ডা ঠান্ডা কুল কুল কিছু ড্রিঙ্ক, আর তার সাথে রয়েছে মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিটাও তো অসাধারণ, মানে গন্ধ মোমো করছে, খুব সুন্দর ব্যবস্থা, খুব ফাস্ট সার্ভিস। আমার তো বেশ ভালোই লাগে দাদা বৌদি, বলে বোঝানো যাবে না। ব্যারাকপুর বিরিয়ানি এখন কলকাতার অনেক বিরিয়ানিকে টেক্কা দিচ্ছে। তো অনেকেই এসে এখানে ব্লগ করেছে, ভাইরাল করেছে, তাই ভাবলাম আজকে আমি একটু গিয়ে বসে খেয়ে দেখি কেমন লাগে। যে সো কল্ড ভাইরাল মাটন বিরিয়ানি ফ্রম দাদা বৌদি একদম গরমা গরম প্লেটে হাজির হয়ে গেছে। সাথে রয়েছে একটা ধামসা আলু, আর তার সাথে রয়েছে একদম 250 গ্রাম সাইজের একটা মাটন, যেটা নরম তুলতুলে। তো একটু মাটন, একটু আলু আর একটু রাইস দিয়ে প্রথম খাবারটা খেলাম, ভীষণ ভালো লাগলো। দারুণ। আজকে আবার একটা দিন যেখানে আমরা আবার সবাই বেরিয়ে পড়েছি। আজকে আমি, ভাই, মা আর আমার মেয়ে চারজনে মিলে যাচ্ছি মাতৃদিবস মানাতে, মাদার্স ডে। মাদার্স ডে ছিল 10th অফ মে, আর ওই দিনই আমরা ভাবলাম দুপুরবেলা কিছু একটা করা যাক। আজকে মাকে একটু রেস্ট দিই, রান্নাবান্না থেকে ছুটি, তাই আমি আর ভাই মিলে ডিসাইড করলাম চল তাহলে কোথাও যাই। কোথায় যাই করতে করতে আমরা চলে গেলাম ডায়মন্ড প্লাজা। ডায়মন্ড প্লাজাতে ওখানে রং দে বাসন্তী ধাবা আছে, যেটা খুবই ভালো, কলকাতার একটি বিখ্যাত খাবারের জায়গা। সেখানে আমরা পৌঁছে যাব এবং ওখানে বুকিংও করা আছে। আর আজকের দিনটা কিন্তু ঠিক ভোটের পরে, মানে ভোটের পরে যে পরিবর্তন এসছে তারপরে। তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের কিন্তু পরিবর্তন এসে গেছে, সব কিছুই গেরুয়া রঙের হয়ে গেছে। আর আমাদের নতুন সরকার অনেক কিছু করছে, সেটা অবশ্যই আমরা অলরেডি জানছি যে অনেক উন্নতির দিকেই এগোচ্ছে জিনিসটা। যাই হোক, আমি আশা করব যে আমাদের বাংলার ছেলেমেয়েরা এবার বাড়ি ফিরুক, তারা নিজেদের জায়গায় থেকে নিজেরা রোজগার করুক, আমি সেই আশাটাই করব। তো চলো দেখতে দেখতে এবার আমরা পৌঁছে যাই নাগের বাজারের ডায়মন্ড প্লাজা। আমরা চলে এসেছি ডায়মন্ড প্লাজার ভেতরে, আর দেখো খুব সুন্দর করে সাজিয়েছে ভেতরটা, ভীষণ সুন্দর লাগছে। আমি আগের বারে অ্যাক্সিস মল গেছিলাম, আমার একদম ভালো লাগেনি। অ্যাক্সিস মলে কিন্তু আমি 10 বছর আগেও গেছিলাম, তখন কিন্তু খুব ভালো লেগেছিল। বাট জানি না কেন লাস্ট টাইম যখন আমি এসেছিলাম অ্যাক্সিস মলে আমার একদম ভালো লাগেনি, ভীষণ ঘিঞ্জি, ভীষণ ইরিটেশন হচ্ছিলো ভেতরে। কিন্তু এই মলটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, খুব ফাঁকা ফাঁকা, সুন্দর, আর খুব ক্লাসি লোকজন, মানে খুব ভালো লাগছিল। আর এখানে আমরা এখন চলে এসেছি রং দে বাসন্তী ধাবাতে, একদম ডাইরেক্ট এসে লাঞ্চ করতেই আগে এসেছি, আগে পেট পুজো বাকি বাদ মে। তো এখানে আমরা এখন খাওয়া দাওয়ার অর্ডার করছি, দেখি কি আছে টাছে। তো দেখতে দেখতে আমাদের অর্ডারও হয়ে গেছে। আমরা কিছু চিকেনের আইটেম নিয়েছিলাম, নামগুলো যদিও আমার এই মুহূর্তে মনে নেই। কিছু ফিশের আইটেম ছিল, কিছু কাবাবস ছিল, মাটনের একটা বিরিয়ানিও ছিল, আবার রুটি কুলচা এগুলোও ছিল। তবে এখানে এলে অবশ্যই কুলচাটা ট্রাই করো, ওদের কুলচাটা কিন্তু খুবই টেস্টি হয় আর বেশ ভালো ছিল। আর লাস্টে গলি সোডাটা তো নিতেই হতো, তো আমরা গন্ধরাজ গলি সোডা নিয়েছিলাম, ওটাও বেশ ভালো ছিল। তো আমাদের এখানে তো পর্ব শেষ, খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম
ফুল। এরপরে আমরা খেলাম একটুখানি কুলফি, তারপরে গেছিলাম একটুখানি স্মার্ট বাজার, তারপরে একটু চকলেটস কিনলাম। তো এইসব করতে করতে আমাদের আজকের দিনটা বেশ ভালোই কাটলো। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।